আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মুসা আলাইসাল্লামের জন্ম ইসরায়েল বংশে। তার বংশধর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামে মিলিত হয়। তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দরিদ্র হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। হজরত ইয়াকুব আলাইসাল্লামের উপাধি ছিল ইসরাইলুল্লাহ, তাই তার পরবর্তী বংশধর বনি ইসরায়েল নামে ইতিহাসে প্রসিদ্ধ হয়। হজরত মুসা আলাইসাল্লামের পিতার নাম ইমরান। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসা ইবনে ইমরান আলাইসাল্লামকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছিলেন। তাওরাত নাজিল হবার সময় মুসা আলাইসাল্লাম তার রবকে বলেছিলেন, হে আমার রব, আমি দেখতে পাচ্ছি যে তাওরাতে লেখা আছে এমন একটি উম্মাহ আসবে যাদের পেটে এক লুকমা খাবার আটকে গেলেও আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ তারা বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করে আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে। হে আমার রব, আপনি আমার উম্মাকেও সেই উম্মাহ বানান। আল্লাহ তাআলা তখন বললেন, এটা মুহাম্মদের উম্মাহ। মুসা আলাইসাল্লাম তার রবকে বলেছিলেন, তাওরাতে লেখা আছে যে এমন একটি উম্মাহ আসবে যাদের মধ্যে কেউ যদি একটি গুনাহ করতে উদ্যত হয়, তারপর আপনার ভয়ে তা থেকে বিরত হয়, তাহলে আপনি সেটাকে একটি ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ করবেন। হে আমার রব, আপনি আমার উম্মাকেও সেই উম্মাহ বানান। তখন আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, এটি মুহাম্মদের উম্মাহ। মুসা তার রবকে বলেছিলেন, হে আমার রব, আমি দেখতে পাচ্ছি যে তাওরাতে লেখা আছে এমন এক উম্মাহ আসবে তাদের মধ্যে কেউ একজন যদি একটি ভালো কাজ করার নিয়ত করে কিন্তু সেটি সম্পাদন না করতে পারে, তাহলে সেটাও একটি ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ হয়। আর সে যদি কাজটি সম্পাদন করে তাহলে তার জন্য 10 গুণ থেকে শুরু করে 70 গুণ পর্যন্ত ভালো কাজ হিসেবে লিপিবদ্ধ হতে পারে। মুসা আলাইহিসসালাম তার রবকে বলেছিলেন, হে আমার রব, আপনি আমার উম্মাকেও সেই উম্মাহ বানান। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এটা মুহাম্মদের উম্মাহ। তাই তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করুন। মুসা সেই উম্মতের অন্তর্ভুক্ত হতে চাইলেন যে উম্মাকে আল্লাহ তাআলা মুহাম্মদের মাধ্যমে সম্মান করেছেন। একদিন মুসা ইবনে ইমরান আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে সালাতে দাঁড়ালেন বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য, যাতে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে বৃষ্টি পাঠান, কেননা বৃষ্টির অভাবে ভূমি অনির্ভর হয়ে গিয়েছিল। তারা নামাজে দাঁড়ালেন আর তারা নামাজ শেষ করলেন, কিন্তু বৃষ্টি এলো না। মুসা তার রবকে বললেন, হে আমার রব, আমরা সালাত পড়ছি কিন্তু আপনি তো বৃষ্টি পাঠালেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, হে মুসা, তোমাদের মাঝখানে একজন অবাধ্য বান্দা রয়েছেন। মুসা আলাইহিসসালাম বললেন, হে বনি ইসরাইল, তোমাদের মধ্যে যে আল্লাহর অবাধ্য করেছে তাকে স্থান ত্যাগ করে যেতে হবে, কিন্তু কেউই বের হয়ে গেলেন না। তাই মুসা দ্বিতীয়বারের জন্য নামাজ পড়লেন এবং নামাজ কমপ্লিট করলেন। তখন বৃষ্টি এলো। মুসা বলল, হে আমার রব, আমরা নামাজ পড়েছি কিন্তু সেই গুনাহগার বান্দা তো বেরিয়ে যায়নি, তবু বৃষ্টি পড়ল, এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, হে মুসা, গুনাহগার বান্দা আমার কাছে একান্তই তওবা করেছে আর আমি তা কবুল করেছি, সে ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু মুসা আলাইহিসসালাম এখানেই থেমে গেলেন না। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিসসালামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই মুসা আলাইহিসসালাম বললেন, হে রব, আমি জানতে চাই কে এই ব্যক্তি গুনাহ করেছে তারপর তওবা করেছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যখন সে আমার কাছে অবাধ্যতা করেছিল তখন আমি তার গুনাহ গোপন করেছি, তাহলে এখন কিভাবে তার গুনাহগুলিকে প্রকাশ করে দিতে পারি যখন সে তওবা করে আমার দিকে ফিরে এসেছে?